হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সিলভারে আমি একটি ট্রেড নিয়েছিলাম। এই ট্রেডটার ব্রেকডাউন করে দেখানোর চেষ্টা করব যে আসলে এই ট্রেডটা নেওয়ার পিছনে কী কী কারণ ছিল এবং কিভাবে আমি আসলে অ্যানালাইসিস করে এই ট্রেডটা নিয়েছি। এই পুরো বিষয়টা আমি আপনাদেরকে একদম সহজভাবে ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে করে যখন আপনারা মার্কেটে লাইভে ট্রেড করতে যাবেন তখন আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আসলে মার্কেটে অ্যানালাইসিস করতে হয়। সো যারা আমার ভিডিওগুলো রেগুলারলি দেখেন তারা হয়তো জানেন যে আমি মূলত প্রাইস অ্যাকশন ব্যবহার করে ট্রেড করে থাকি এবং অ্যানালাইসিস করার জন্য আমি মূলত বেসিক প্রাইস অ্যাকশন ইউজ করে থাকি। সো প্রাইস অ্যাকশনের কম্পোনেন্টগুলোর ভিতরে আপনারা জানেন যে চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ট্রেন্ড লাইন, এরপরে ট্রেন্ড, মার্কেট স্ট্রাকচার, এই ধরনের বিষয়াদি থাকে যেগুলো আমি মূলত ইউজ করে থাকি। এবং এর পাশাপাশি আমি মূলত লিকুইডিটি এই কনসেপ্টে একটু ইউজ করে থাকি, কারণ আপনারা জানেন যে মার্কেট যদি কোনো দিকে মুভ করতে হয় তাহলে অবশ্যই মার্কেটে কোনো না কোনো সাইড থেকে লিকুইডিটি গ্র্যাব করতে হবে, এরপরে তার অপোজিট সাইডে মার্কেট মুভমেন্ট দিবে। সো সিলভারের ক্ষেত্রে আপনারা জানেন যে কয়েকদিন আগে সিলভার এবং গোল্ডে দুইটাই বড় ধরনের একটা ক্রাশ হয়। সিলভার একদিনে প্রায় 27% ক্রাশ করে। সো ওর পর থেকে আমি মূলত সিলভারের শর্ট ট্রেড প্ল্যান করতেছি এবং আল্লাহর রহমতে আজকে যে ট্রেডটা প্ল্যান করছি এইটাও ঠিকই হিট হয়েছে। সো আপনারা যদি একটু সিলভারের প্রিভিয়াস প্রাইস দেখেন তাহলে দেখতে পারবেন যে এখানে মোটামুটি একটা আপ ট্রেন্ড চলতেছে এবং এখানে আমি একটা ট্রেন লাইন ড্র করছি, যে ট্রেন লাইন বরাবর আসলে সিলভারের প্রাইস বাড়তেছিল। সো এরপরে যখন প্রাইস বাড়তে বাড়তে এই পর্যায়ে গেল তখন এখানে আমি দেখতে পাচ্ছি যে একটা রেজিস্ট্যান্স জোন ক্রিয়েট হয়েছে। আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। সো দেখতে পাচ্ছেন প্রাইস এই জায়গায় আসার পরে বারবার রেজিস্ট্যান্স ফেস করতেছে। এই যে আমি রেজিস্ট্যান্স লাইনটা ড্র করছি এইখানে বারবার রেজিস্ট্যান্স ফেস করতেছে। সো বারবার রেজিস্ট্যান্স ফেস করার পরে এইখানে একটা ফেক আউট হয়েছে। সো আমি মূলত ট্রেড যখন প্ল্যান করি তখন চাই যে যদি ব্রেকআউট হয় তাহলে ব্রেকআউটের পরে আমি অবশ্যই কনফার্মেশনের জন্য রিটেস্টের জন্য অপেক্ষা করি, আর যদি দেখি যে রিটেস্ট না হয়ে উল্টো আরও ব্রেকআউট ফেইল্ড হয়ে গেছে তো সেক্ষেত্রে আমি ফেক আউট ভাবে নেই এবং ওইভাবে আমি ওইটাকে লিকুইডিটি গ্রাফ হিসাবে বিবেচনা করে ওর পরে ট্রেড প্ল্যান করি। সো এখন যদি আপনারা একটু ভালোভাবে দেখেন এই রেজিস্ট্যান্স লাইনটা ব্রেক করে প্রাইস যখন উপরের দিকে গেছে সাথে সাথে প্রাইস আবার নিচের দিকে ক্লোজিং দিয়ে দিছে। সো আপনারা যদি একটু দেখেন এই যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটা আমাদের যে রেজিস্ট্যান্স লাইন ছিল যেটা আসলে যখন ব্রেক হয়ে যাবে তখন সাপোর্ট হিসেবে অ্যাক্ট করার কথা ছিল, বাট ব্রেকআউটের পরে এই যে ক্যান্ডেলটা ছিল এই ক্যান্ডেলটা একদম সরাসরি রেজিস্ট্যান্সের নিচে ক্লোজিং দিয়ে দিছে। সো এরপরে মূলত আমি এইটাকে ফেক আউট হিসেবে ধরে নিছি এবং এখানে যে রেজিস্ট্যান্স লাইন ছিল এই রেজিস্ট্যান্স লাইনে আমি মূলত একটা ট্রেড ওপেন করি এবং যে স্টপ লস থাকে স্টপ লসটা মূলত যে সুইং হাই ছিল ওই সুইং হাইয়ের উপরে রাখি এবং মোটামুটি 1:2 আমি প্রফিট বুক করি। এরপরেও কিছুক্ষণ ট্রেড চলে, আমার অল্প পরিমাণ কিছু ক্যাপিটাল ছিল যেটাতে কিছুক্ষণ ট্রেড চলে এবং আলটিমেটলি এই পজিশনে আমার ট্রেডটা ক্লোজ করে দেয়।